আসসালামু আলাইকুম। আমি লিমা কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আজকে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এটা হচ্ছে 27 তারিখের ব্লগ। 27 তারিখে আমার মেয়ের বার্থডে ছিল। এই তো আমরা রেডি হয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। তো আমার মেয়ের বার্থডেটা সব সময় হচ্ছে ডিসেম্বরের 27 তারিখে, বছরের শেষের দিকে পড়ে। তো ও সবসময় মন খারাপ করে থাকে। বছরের শেষের দিকে মনে করেন ও কাউকে ফ্রেন্ডদেরকে দাওয়াত দিতে পারে না, এই করতে পারে না। তখন পরীক্ষা শেষ হয়ে যায়, যার যার মতো ছুটি হয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখন আর মানে ওর সাথে যোগাযোগ কারো থাকে না। এই তো আমরা রেস্টুরেন্টে ঢুকে গিয়েছি। তারপরে আমরা হচ্ছে খাবারের মেনুটা দেখতেছিলাম। এই যে আমার ছেলে, এটা হচ্ছে ননদের ছেলে, দুষ্টামি করতেছিলাম। আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে কথা বলতেছিলাম কি খাবার অর্ডার দেওয়া যায়, বাচ্চাদের জন্য আলাদাভাবে কি দেওয়া যায় আর বড়দের জন্য কি অর্ডার করা যায়। এই তো বাচ্চাদের জন্য হচ্ছে এগ ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই অর্ডার করেছি, যাতে বাচ্চারা এটা খেয়ে খুশি থাকে। তো হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে এখন হচ্ছে খাবারটা এসে পড়েছে, তো ওরা হচ্ছে খাচ্ছে। তো আমার মেয়েকে খুশি করার জন্য হচ্ছে আমরা মানে সব হচ্ছে ফ্যামিলির মেয়েরা আত্মীয় স্বজনরা এসেছি রেস্টুরেন্টে, ওকে জাস্ট একটু খুশি করব, সেজন্য হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করব। এই তো আমার ননদের মেয়ে হচ্ছে রাইস খাওয়া শেষ হয়ে গেছে, ও হচ্ছে চিকেনটা খাচ্ছে, হাত দিয়ে ধরে খাচ্ছে। আমার ছেলে হচ্ছে খাওয়া কমপ্লিট করে ফেলেছে, সে হচ্ছে এখন কুক খাচ্ছে, সে খুব মজা করে কুকটা খাচ্ছে। এই যে সবাই হচ্ছে খাওয়া দাওয়া শেষ করলো। ওইদিকে বাচ্চাদের খাবারটা হচ্ছে আগে দিয়ে দিয়েছে, কারণ ওরা হচ্ছে দুপুরে প্রায় তো 3:30টার মতো বেজে গেছে, সেজন্য ওদের খাবারটা আগে দিয়েছে, ওরা আগে খেয়ে দিয়ে শেষ করেছে। এখন হচ্ছে আমাদের হচ্ছে খাবারটা দিয়ে দিয়েছে টেবিলে। আমরা হচ্ছে বড়রা হচ্ছে বাসমতি চালের যে বিরিয়ানিটা সেটা নিয়েছি, আলাদা হচ্ছে চিকেন নিয়েছি, চিকেন রোস্টটা আর বিফ আর হচ্ছে সালাদ। আমার কাছে সবগুলোই খাবারটাই টেস্ট লেগেছে, খুবই ভালো হয়েছে। মাটির হাঁড়িতে বাসমতি চালের বিরিয়ানিটা, তারপরে হচ্ছে চিকেন রোস্ট ছিল, মাটির হাঁড়িতে খাওয়া দাওয়া করেছি। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, চিকেন রোস্টটা ছিল অনেক মজা। তো সব খাবারই ছিল ভালো, একদম একদম মজা হয়েছে, আমরা খুব মজা করে খেয়েছি। তো হচ্ছে আমাদের এখানে হচ্ছে রেস্টুরেন্টের যে মালিক, সে হচ্ছে আমাদের খুব পরিচিত। তো সে হচ্ছে আমাদের কতক্ষণ পরে পরে এসে জিজ্ঞেস করতেছে খাবারগুলো কেমন হয়েছে। তো আমি আমার হাজবেন্ড বলেছিলাম যে খাবারগুলো খুবই ভালো হয়েছে, আমরা খুব মজা করে খেয়েছি। তো এখানে এসেছে আমার ভাসুরের ছেলের বউ, ভাসুরের ছেলে, তো আমার ননদের যে মেয়েগুলো, তারপরে আমার হচ্ছে ভাসুরের মেয়ে। তো হচ্ছে আমরা সবাই একসাথে সেখানে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেছি, একটু আনন্দ করেছি। তো সবাই আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। তো আমার ভাসুরের ছেলে হচ্ছে কেক নিয়ে আসছে, খাওয়া দাওয়া শেষে হচ্ছে এখন হচ্ছে কেক কাটা হবে। তো হচ্ছে আমার এই যে ননাসের ছেলে কেকটা নিয়ে একটু দুষ্টামি করতেছে। তো হচ্ছে এখন হচ্ছে বলতেছে কি যে আমাদেরকে ছবি তুলে ভিডিও করো, তো ওদেরকে আমি একটু ভিডিও করে নিলাম। তারপরে হচ্ছে তো আমার মেয়ে হচ্ছে এখন হচ্ছে কেক কাটবে। তো হচ্ছে আমরা সবাই এখানে ছিলাম। তো কেক কাটা, এই যে আমার ভাসুরের ছেলের বউ, তারপরে এই যে আমার নাতিগুলো আছে, তারপরে এই যে আমার হাজবেন্ড, আমরা সবাই একসাথে কেকটা কেটে নিলাম। তো হচ্ছে কেকটা কেটে নেওয়ার পর মেয়েকে খাইয়ে দিলাম। তারপর সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপরে সবাই যে যার মতো করে কেক খেলো। এই তো আমার মেয়েকে সবাই হচ্ছে কেক খাইয়ে দিয়েছে, তারপর ওর সাথে আমরা ছবি তুলেছি, ওই আমাদের সাথে অনেক ছবি তুলেছে, ওই দাদাদের সাথে ছবি তুলেছে। তো আমিও আবার সবাইকে ডাকতেছে যে আসো, তোমরা সবাই আসো। তো আমরা অনেক মজা করেছি, মেয়েকে অনেক আনন্দ দিয়ে
নাতি হচ্ছে অনেক দুষ্টামি করেছে, ও পুরো অস্থির হয়ে গেছে। তো ওর মা হচ্ছে ওকে হচ্ছে বাতাস করতেছে, আর এই যে আমার ওনাদের মেয়ে চশমা পড়তেছে, দুষ্টামি করতেছিল, ও অনেক মজা করেছে। এখন হচ্ছে আমরা সবাই হচ্ছে অনেক দুষ্টামি করেছি, মজা করেছি। এখন হচ্ছে বাসায় চলে যাব। তো হচ্ছে আমরা গাড়িতে উঠে গেলাম, আমার বাসুরের ছেলে হচ্ছে গাড়ি চালাচ্ছে, বাসার উদ্দেশ্যের দিকে আমরা রওনা হলাম। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকে ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। তো আজকে এ পর্যন্ত। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।